মাদারীপুরের কালকিনি উপজেলার ষাটোর্ধ্ব দেলোয়ার আকনের জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আর আশা নিরাশার মধ্যেও একটি বড় জায়গা করে নিয়েছে বাইচের নৌকা। বাইচ প্রতিযোগিতা রীতিমতো তার নেশায় পরিণত হয়েছে, তাই শখ পূরণে পিছু পা হননি তিনি। তার সেই শখ পূরণ ও সেই সাথে বাইচে যাওয়া বৈঠা কর্মীদের অনুরোধে সিদ্ধান্ত নেন বড় একটি বাইচের নৌকা বানানোর। অবশেষে ১০০ হাত লম্বা একটি বাইচের নৌকা তৈরি করে সাড়া ফেলেছেন পুরো জেলা জুড়ে। ছেলেবেলায় নৌকা বাইচ দেখে প্রবল আগ্রহ জাগে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালি গ্রামের দেলোয়ার আকনের। কিশোর বয়সে নৌকা বাইচের নৌকায় বৈঠা চালক হিসেবে তার শখ পূরণ করলেও একসময় তৈরি করেন ৮০ হাত একটি বাইচের নৌকা। সেটা দিয়ে মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নৌকা বাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। পরবর্তীতে নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন দূরে ছিলেন নৌকা বাইচ থেকে। এর কয়েক মাস পরে নতুন একটি বাইচে নৌকা তৈরির কাজে হাত দেন তিনি। তৈরি করেন আগের চেয়ে বড় ১০০ হাত লম্বা একটি বাইচের নৌকা। নৌকা কারিগরেরা জানান, নৌকাটি তৈরি করতে ৬ কারিগরের সব মিলিয়ে প্রায় ২ মাস সময় লেগেছে। এই নৌকার কাজ শুরু করছি আমরা ধান কাটার আগে। ধান কাটার সময় বন্ধ ছিল কাজ, ধান কাটলে আবার শুরু করছি। এখন আমাকে কাজ ডালি ফেরাই নিয়ে গেছে, গুঁড়া ফেরাই নিয়ে গেছে। আমি গোসার কাজ ধরছি, গোসা ফিরিয়ে আমরা নখ পাইল দিয়া আমরা পাইলের কাজ করি, আমরা কাজ শেষ করবো। প্রায় দেড় মাস লাগছে। আর রোজে যাবে প্রায় ১৫০ ফুটে। আমাকেও অনেক কিছু যন্ত্রপাতি আছে। দাদা একটা হাউসের লোক, আমরাও সুন্দর করে নৌকাটা গড়াইতেছি। রান্দা আছে, কুড়াল আছে, হাতুর আছে, বাড়ইল আছে, সব কিছু বিভিন্ন পদের আছে। ঢিল মেশিন আছে, এই চাষা মেশিন আছে, আমাকে সব পদের মেশিন আছে। আমরা সুন্দর করে নৌকাটা বানাইতে আছি, আর অন্য লোকে যদি আরও বানায় আমরা চেষ্টা করব। নৌকাটি তৈরি করতে ১০.৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান দেলোয়ার আকন। আমার নৌকা ছিল, আমি নৌকা ৮-৯ বছর ধরে নৌকা বাইছি। পরে নৌকা বাদ হয়ে গেছে, আবার শখ লইল দেশের বাইশ তেইশ নষ্ট হয়ে যাইতেছে, মানুষের আনন্দ সব দিতে পারি না। বিয়ে আবার নৌকা মুন্নিছি যা আবার বানাই ইনশাল্লাহ। এখন বানাইছি 22-23 দেখো মানুষ আনন্দ ফুর্তি করবো। তো 10-10.5 লাখ টাকার মতো খরচ হইব। আমি আগে তো ঢাকাতে বাইসে গেছি, বরিশাল গেছি, আতারপাড়া গেছি, ওই ভাঙ্গা গেছি। এখনও যে আল্লাহর ইচ্ছা নৌকা ক্লিয়ার যখন হয়ে যাবো, এরপর যে ভাই বেড়ারা আসে তাহলে সব জায়গায় ইনশাল্লাহ যাওয়ার মন আছে। এখানে অ্যাভেলেবল আমার ভাই বেড়াদার ঘুষি গেছি যারা চাচ্ছেন এরাই যথেষ্ট ইনশাল্লাহ। আর আমি যে 8-9 বছর নৌকা বাইছি, আমার নৌকা কোনো সময় হারে নেই কোনো জায়গায়। সেই ইতিহাস আমার আছে, এলাকায় জানিয়ে দেখতে পারেন। আমার নৌকা কোনো সময় সেকেন্ড হয়নি, আমরা সবসময় ফার্স্ট 100 হাতের মতন। এছাড়া আগামী বছর নৌকা বাইচ হলে নতুন নৌকা নিয়ে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েকজন বৈঠা কর্মীরা জানান, নতুন নৌকাটি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে বেশ আগ্রহী তারা। এছাড়া কিছু কিশোর যুবকেরাও জীবনের প্রথম বাইচের নৌকায় বৈঠা বাইতে পারবেন বলে বেশ আনন্দিত। আমরা অনেক দিন দেবত আমার চাচা নৌকা বানাইছে এবং আমরা 500 নৌকা বাইছি। আর এখন আসে আমরা বাইমু। পুরান যে নৌকাটা বাইছি আমরা ওইটার সাথে আমাকে কেউ পারতো না। অনেক জায়গায় বাইচ দিয়েছি, মাদারীপুর বাইচ দিয়েছি, পাঁচকলা বাইচ দিয়েছি এবং আমরা সিলেশ্বরও বাইচ দিয়েছি। খুব ফাস্ট পেরেছি আমরা আনছি। লাস্ট ফিনিশিং আমরা মস্ত পতন যায় বোটানিক কোম্পানি যায় ফিরে চলে এসেছি। এখন আমরা নৌকা বানাইতে আছে একটা নতুন নৌকা আসে, সেইটা হলে আমরা যাইব। সব জায়গাতে আমরা ফাস্ট পেরেছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ছোটোবেলা থেকে কোনো বাইচ দেখিনি গিয়া, আমরা পড়ালেখা করি। এখন আমার দাদা একটা নৌকা বানাইছে, আমরা নৌকা বাইচ দেখতেও পারবো এবং দিতেও পারবো। নৌকা হচ্ছে যে গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই নৌকা তৈরি করা, যেন এই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা রক্ষা করতে পারি। এই জন্যই আমাদের এই অনেক টাকা ব্যয়বহুল টাকা খরচ করে এই নৌকা তৈরি করা। নৌকা দিয়ে আমরা প্রতিযোগিতা করব, বাইচ দিব। তারপর গ্রামের কথা উল্লেখ হবে, জানবে যে বাংলাদেশে নৌকা আছে এবং এই নৌকা দিয়ে অনেক কিছুই খেলার মতো আর কি
এই নৌকাটা হচ্ছে খেলার মতো, বাইশটা হচ্ছে আনন্দের ব্যাপার। এই আনন্দটা আমরা যেন ধরে রাখতে পারি। আমরা ছোটোকালের থেকেই ধরেন এই নৌকার বাছলিয়া খেলাধুলা করছি। কিছুদিন আগে আমার একটা নৌকা ছিল, সেইটা ধরেন আমরা বেঁচে কিনে ফেলাইছি। এখন ধরেন আমরা এই দেশের জনগণ ভাই বারাদার লইয়া, আত্মীয় স্বজন লইয়া এই নৌকাটা ধরেন আমরা গড়াইছি। এই ভাই বারাদার লই তালে মিলে বাইমু। একটা নৌকা 100 হাত একটা নৌকা দিলার এখন সে শখের বিষয় বানাইতে আছে। এটা 10 জনের মতামতের থেকেই 10 জনের শখের বিষয় জিনিস। এটা মনে করেন আমাদের যে সময় নৌকাবাজ চলে আমরা এটা যাব, নৌকাবাজ দিব। শেষ জীবনে নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সংস্কৃতি ধরে রাখতে তার উদ্যোগকে সাধুবাদ জানানোর সাথে সাথে তাকে প্রশাসনের পক্ষ হতে সহায়তার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসক। নৌকা বাইচ হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি পুরনো ঐতিহ্য। এই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে দেলুয়ার এখন যে উদ্যোগ নিয়েছে 100 হাত লম্বা যে নৌকা, আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সরকারি যদি কোনো প্রণোদনা কখনো আসে তাকে আমরা সেই প্রণোদনার আওতায় আনার চেষ্টা করি। গ্রাম বাংলার এমন ঐতিহ্য ধরে রাখতে দেলোয়ার আকনের মতো সবাই এগিয়ে আসলে আগামী প্রজন্ম এসব হারানো ঐতিহ্য দেখে উজ্জীবিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাসুদুল হক, ডেস্ক নিউজ, কালের প্রতিচ্ছবি।